আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে কথা দিয়েছিলাম শেষ পর্যন্ত আমাদের দীর্ঘ অনেকক্ষণ জার্নি করার পরে প্রায় রাত 1টার সময় বা 1:30টার সময় রওনা দিয়েছি। এখন কত বাজে? কটার দিকে বাজে? এখন প্রায় 8টা বাজে। তো এই সময়ের ভিতরে আমরা ঠিক স্বপ্নপুরের মধ্যে অর্থাৎ পার্কের মধ্যে ঢুকে পড়েছি ইনশাআল্লাহ। তো এর মধ্যে কি আছে এটা আমার জীবনের ফার্স্ট টাইম, কখনো আসি নাই। তো সেই হিসাবে আমাদের ছাত্র বন্ধুরাও অনেক নতুন। তো এই পার্কের মধ্যে কি আছে না আছে কোরিয়ানের বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং জানাবো আমাদেরকে কেমন লাগেছে। তো প্রিয় বন্ধুরা, আমাদের পিছনে আমাদের ছাত্র বন্ধুরা এখন সবাই লাইন ধরে দাঁড়িয়েছে। তারা এখন নাস্তা করবে, হালকা নাস্তা করে এরপরে বেরিয়ে পড়বে যার যার গ্রুপ অনুযায়ী। তো আমরা চলুন তাদের সাথে একটু দেখা করে আসি। নাস্তা হচ্ছে পাউরুটি আর কলা। আমাদের ওস্তাদরা নাস্তা দেওয়ার জন্য বিলীন করতেছে। মাশাআল্লাহ, কত সুন্দর করে নিরিবিলি পরিবেশে একটা ছাত্র এক একটা কলা এক একটা রুটি করে নিয়ে তারা বের হচ্ছে। সুন্দর পরিবেশে আর নাস্তা করার পরিবেশ করছে। আমরা এখন নাস্তা করে ইনশাল্লাহ বের হবো। বন্ধুরা সাথেই থাকবেন। গালের ভিতরে যা খাওয়া দাওয়া কেমন লাগছে? কিরে মামিক, ঘুম ছাড়ছে? হ্যাঁ, খালি ঘুম, প্রচুর ঘুম পাড়তে হবে। কে এরশাদ বাবা, এরশাদ কেমন আছো? আলহামদুলিল্লাহ। গেল বছরের ভিডিও দেখছিলে না? জি ইনশাআল্লাহ। বছর তো মেলা দিন আগে গেছে। উস্তাদ क्या बोले দেখলাম। কি অবস্থা সাদিক? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। জি। এখন মানে এই পার্কে কি আছে না আছে কেমন লাগছে? দেখার কোনো অনুভূতি কেমন? ভালো না? হ্যালো প্রিয় বন্ধুরা, এখন আমরা স্বপ্নপুরী পার্কের মধ্যে আছি এবং এমন একটা স্পেশাল কোয়ালিটি একটা জায়গা খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেছি। সেই জায়গাটা হলো, আমরা ভিডিওটা দেখেছিলাম, সেটা হলো ভূতের বাড়ি। তো খুবই মজার। এখানে আমাদের ছোট্ট বন্ধুরা যাওয়ার আবদার করেছে। আমরা এখন সেইখানে যাব এবং সেই ভূতের বাড়িতে আসলে রিয়েলিটি শো কি আছে এবং কি থাকছে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকলে আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। চলুন আমরা সরাসরি টিকিট কাউন্টার যাব। আমার সাথে সাথে আসুন, সামনে সামনে হাঁটো। তো আমরা অবশেষে ভূতের বাড়ি ঢোকার জন্য টিকিট কাউন্টারে চলে এসেছি। আমাদের সাথে প্রায় 5 থেকে 7 জন ছিলাম আমরা, আমি সহ আমাদের ছাত্র ভাইরা, ছোট্ট প্রিয় বন্ধুরা আমাদের সাথে ছিলেন। তো টিকিট কাউন্টারে যাওয়ার পরে সেখানে টিকিট কাউন্টার ভাইয়ের কাছে জিজ্ঞালাম, ভাইয়া টিকিটের মূল্য কত? বলল 50 টাকা, পার পিস প্রতি 50 টাকা লাগবে। তখন আমি তাকে বললাম যে আমরা তো ছোট্ট কয়েকজন আছি, তো এদেরকে কি ডিসকাউন্ট দেওয়া যাবে কিনা? তো উনি একদম বলল যে ভাই, এখানে একবার গেলে আর দ্বিতীয়বার আসতে মন চাইবে না, এত সুন্দর একটি জায়গায় এখানে কোনো ডিসকাউন্ট হবে না। সে যাই হোক, অবশেষে আমরা 7টা টিকিট কিনলাম ভূতের বাড়ি ঢোকার জন্য। প্রিয় বন্ধুরা, আসলে ভূতের বাড়ির মধ্যে কি আছে না আছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করিব। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চলুন আমরা ভূতের বাড়ি ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ভূতের বাড়ির পাশেই একই সাথে একই লাইনে একই সেক্টরে 3টা বাড়ি আছে। একটা পাশে আছে সৌরজগৎ এবং থিয়েটার সূর্য জগৎ এবং বরফের জগৎ, তার পাশে আছে এই ভূতের বাড়ি, তিনোটা একসাথে। প্রিয় বন্ধুরা, এই যে আমরা অবশেষে টিকিট কিনে ফেলেছি। আমার হাতে টিকিট দেখুন। প্রিয় বন্ধুরা দেখুন, এই যে আমার হাতে টিকিট পেয়ে গেছি। এটা হলো ভূতের বাড়ি ঢোকার টিকিট। তো আমরা দেখবো ভূতের বাড়িতে মানে কিরকম ভূত আছে, কি ভূত আছে আমরা দেখবো। তো এই যে ধরো টিকিট,
হ্যাঁ এটা টিকিট, ঠিক আছে টিকিট। তাই এবার সবাই আসো, অনুভূতি যাও। তো আমরা এখন কোথায় যাচ্ছি? ওকে প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে আসছি এমনি ভাই ভূতের বাড়ি। তো এখানে কি কি আছে আপনাদেরকে দেখাবো, আসুন আমার সাথে সাথে। চলে আসুন আস্তে আস্তে। তো তোমরা হাতে তোমরা বসে নাও। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখুন এটা হলো মানে কি বলতে পারে চাইনি ভূত, কেমন বোঝাবো, দেখছেন কি ভয়ঙ্কর, শুধু মাথা নাড়ছে। আসুন আরো সামনে সামনে আরো সামনে আরো সামনে আসতেছেন, মজা মজা। তো আমরা ভূতের বাড়ি ঢোকার পরে আমার ছাত্র বন্ধুদেরকে আমি বললাম যে তোমরা যে ভূতের বাড়ির ভিতরে ঢুকেছো, তো তোমাদের কি ভয় লাগছে কি না? তখন তারা বলল যে না, আমাদের তেমন কোনো ভয় লাগছে না, তবে অনেক মজা লাগছে। সে যাই হোক, চলুন আমরা দেখব যে আজকে কোন কোন ভূত আছে বা কি ভূত আছে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো, চলুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা ভূত, এই যে মাথা নাড়াচ্ছে সাদা জামা গায়ে দিয়ে। আসলে ওই সময়টাতে আমি ভূতের বাড়ি ঢুকে আসলে এমন এক্সাইটেড হয়ে গেছিলাম, আনন্দের আসলে সীমা ছিল না। দেখুন এই যে একটা ভূত, এটা আসলে দুই হাত নাড়াচ্ছে কিভাবে, মোটা। সম্ভবত এটা হলো শীতের ভূত, কারণ এর গায়ে জ্যাকেট ছিল। যাই হোক, তার পাশে আরেকটি ভূত দেখলাম, এটা হলো সম্ভবত শাকচুন্নি, যার মাথায় বড় বড় চুল হয় সেটা। এবং এই যে এই পাশে আরেকটা আছে উপরে দেখুন, মানে যেটার অর্ধেক, এই যে কান বড় বড় এবং তার অর্ধেক শরীর, এটাকে কি বলে জানি না, মানে পা নেই কিন্তু শুধু পেট থেকে মাথা পর্যন্ত আছে, ঝুলে আছে। সে যাই হোক, চলুন আরও অনেক মজার মজার আপনাদেরকে ভূত দেখাবো। আর খুবই ইন্টারেস্টিং, আমি যখন ভিতরে ঢুকছিলাম তো আসলে অনেক মজার মজার জিনিস দেখে আসলে আমি অবাক হয়েছিলাম। এই যে একটা ভূত, এটা সম্ভবত ঝোকার ভূত। সে যে দেখুন, আসলে এই সময়টা ভিডিও করার খুব রিস্ক ছিল। ভিতরে ভিতরের মধ্যে ক্যামেরা ঢোকাইতে পারতেছিলাম না, পৌঁছাইতে পারছিলাম না, যার কারণে একটু সমস্যা হচ্ছিল। তো আপনাদেরকে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দেখাচ্ছি, তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ঘুরতে ঘুরতে একটা ভূত পাইলাম, দেখুন এই ভূতের মাথার উপরে একটা মাথা ঝুলে আছে। আসলে এটা কি ভূত আমি জানি না, তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই জানাবেন। এই পাশে আরও অনেক ভাইরা ছিল, তারাও ভিডিও করতেছিল, যার কারণে ক্যামেরাটা ঘুরে গিয়েছিল। আমরা এখন উপরের তলায় যাওয়ার একটু চেষ্টা করতেছি, দেখি উপরে কিছু আছে কি না। তো প্রিয় বন্ধুরা, এই হলো ভূতের বাড়ির কিছু অংশ বিশেষ। তো অপেক্ষায় থাকুন, ইনশাআল্লাহ আরও ভালো কিছু আসবে। তো আমরা সামনে আগাইতে আগাইতে দেখলাম যে আরও কিছু ভূত সামনে আছে, যেই ভূতেরগুলো সম্ভবত বলে এটাকে সাদা জামা পরা, এটাকে লাক্ষসী বলা যাইতে পারে। তো আমি শিওর জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন আসলে এই ভূতদের কী নাম হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে যে এটার নাম এটা। প্রিয় বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে এগোই। এই যে একটা ভূত, এটার কথাই বলতেছিলাম। আসলে এটা সুন্দরী একটা নারী ভূত, যার চুল অনেক লম্বা এবং এটা মাঝে মাঝে এমন ভয়ঙ্কর আওয়াজ দেয় যা শুনে আসলে সত্যি আমি ভূতের বাড়ি যাওয়ার পরে সেই আওয়াজ, ভূতের যে একটা মিউজিকটা শুনে আসলে আমি খুব ভয় পেয়েছিলাম, এই আর কি। হাঁটতে হাঁটতে ভূতের বাড়ি থেকে বের হওয়ার সময় দেখলাম যে সামনে চারটা কঙ্কাল দাঁড়িয়ে আছে, একটা কফিন কাঁধে নিয়ে। তো কফিনের মধ্যে কী যেন উঠছে। তো সেই ভূতটা দেখতে আসলে খুবই ইন্টারেস্টিং ছিল। প্রিয় বন্ধুরা, আমার পিছনেই দেখুন তারা দাঁড়িয়ে আছে। তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, ভালো করেই দেখুন। এই যে তারা একবার পিছনে যাচ্ছে, একবার সামনে আসতেছে। তো আমরা এখন ভূতের বাড়ি থেকে বের হয়ে চলে আসছি, আমরা বের হতেছি প্রিয় বন্ধুরা। এরপরে দেখতে থাকুন আমরা কোথায় যাই। তো আমরা অবশেষে বের হয়ে চলে আসলাম। এখন আমরা বরফের রাজ্যে ঢুকবো, অর্থাৎ বরফের জগতে, যেখানে বরফ দিয়ে প্রাচীনকালে মানুষরা কিভাবে কি বানাতো সেগুলা দেখার জন্য। তো এই টিকিট কাউন্টারে আসলাম। আসার পরে টিকিট কাউন্টার ভাইকে জিজ্ঞেস করলাম টিকিট কত, তো উনি বলল
টিকিট হলো 20 টাকা। তো আমি একটু খুশি হলাম যে ওইখানে 50 টাকা নিল ভূতের বাড়ি যাইতে, তো এইখানে বরফের জগতে 20 টাকা, তার মানে একটু ভালোই, মানে কম খরচের মধ্যে যাইতে চাইলাম। ওমা কি আশ্চর্য! কিন্তু ভিতরে যায়া বুঝলাম যে আসলে ভিতরে কিছুই নাই দেখার মতো। এই স্বপ্নপুরীর ভিতরে এই বরফের জগৎ নামক এই জায়গাটা সবচেয়ে খারাপ ছিল। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারছি। তো আপনারা যদি কখনো স্বপ্নপুরীতে আসেন, এই বরফের জগতে ঢুকবেন না। হুদাহুদি আপনার 20 টাকায় নষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তো আমরা টিকিট কিনতেছি, 5-6টা টিকিট কিনলাম 20 টাকা করে। তো আমরা এখন বরফের জগতে ঢুকবো, চলুন। আর পুরা ভিডিওর সাথেই থাকবেন, তাহলে খুব মজা পাবেন। এই যে আমার হাতের টিকিট, এই যে দেখুন স্বপ্নপুরী 20 টাকা, বরফের জগৎ। তো আমরা টিকিট হাতে সকলকে দিচ্ছি। আমরা এখন ভিতরে ঢুকবো বরফের জগতে। আসলে বরফের জগতের ভিতরে প্রাচীনকালের মানুষ যেরকম মালাই খাইতো, আইসক্রিম খাইতো, অথবা এটাকে কী বলে, কামার বাড়ি কীভাবে কোন জিনিস বানাইতো, সেই পুরাতন জিনিস একটু মূর্তি আকারে সাজিয়ে রেখেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন প্রাচীনকালের গল্প, বা আমি খুব বেশি পছন্দ করি। তো আমরা অবশেষে সেই বরফের জগতের দরজায় ঢুকে গেছি। প্রিয় বন্ধুরা দেখুন, আসলে এই যে এই পাশে দেখলাম যে খালি আছে, কাজ মনে হয় অনেক বাকি আছে, এটা নতুন কেবল শুরু করেছে আর কি। তো চলুন আমরা ভিতরে ঢুকি। তো আমরা ভিতরে ঢুকতেছি বরফের জগতের দরজার ভিতরে। তো এইখানে ভিতরে ঢোকার সাথে সাথে দেখবেন মাঝে একটা মিউজিক বা গান দিয়ে পুরা ভিতরটা একদম সাজিয়ে রেখেছে, যেটাকে আপনারা এক কথায় বলতে পারেন অশ্লীলতার একটা ছায়া প্রসার। তো এখানে যদি গান না দিয়ে যদি ইসলামী সঙ্গীত বা কোরআন তেলাওয়াত করতে, তাহলে খুব সুন্দর হতো। এই যে দেখুন, এই যে একটা মূর্তি বা বিভিন্ন ধরনের মূর্তি, হরিণ, মানুষ বসে আছে, হরিণ ধরতেছে, হরিণ শিকার করতেছে, বিভিন্ন ধরনের জিনিস ছবি আঁকা বা আর্ট করা, ডিজাইন করা এখানে আছে। তো এইখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, শিল্পকলায় হাত দেওয়া নিষেধ। তো পোলাপান ওইখানে আবার নিষেধ, আবার না না শব্দটা লিখে দিছে, পোলাপান দুষ্টামি করে। তাই যাই হোক প্রিয় বন্ধুরা দেখুন, এই যে হরিণ। তো এইখানে বিশাল একটা গান, মানে একটা মনিটর আছে, সেই মনিটরে গান বাজনা দিয়ে রেখেছে, যার কারণে আমি আপনাদেরকে শোনাইতে পারতেছি না, মিউজিকটা অফ করে দিয়েছি কপিরাইট ইস্যুর কারণে। এখানে আপনার বরফের জগতে ঢোকার সাথে সাথে দেখবেন বিভিন্ন সুন্দর একটা ডিজাইন করা সাদা রঙের পাথরের মতো আঁকা বাঁকা করা, মানে ঢুকেই বুঝতে যাবেন যে এটা মনে হয় বরফের মতো আর কি। যাই হোক, এখানে যে পোলাপান নাচানাচি করতেছে, আনন্দ করতেছে, এই যে এটাকে আইসক্রিম যখন অ্যাড হয় এই পাখিটাকে দেখা যায়। তো এটার পাখির নাম কি প্রিয় বন্ধুরা, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি জানি না, যার কারণে বলতে পারতেছি না। তো এইখানে ভিতরে অনেক শীত শীত লাগলো, কারণ এসি লাগানো আছে এবং তার সাথে বাজে একটা গান লাগানো আছে বিভিন্ন ধরনের। প্রিয় বন্ধুরা, এই তো ভিতরে কিছুই নেই, আসলে ভিতরে আপনাদেরকে কি দেখাবো। যাই হোক, প্রাচীনকালের আর্ট, প্রাচীনকালের রাজা বাচ্চারা যেরকম ছিল সেরকম যোদ্ধা করতো, যেরকম ভাবে সেরকম ভাবে। এই যে দেখা যাচ্ছে যে সাপ খেলা দেখাচ্ছে। ওই তো শিয়াল মেরে, এই শিয়াল মেরে কিরকম ভাবে নিয়ে যেত, ফালাইতো, এই যে এরকম ভাবে বর্ষা মারতো, এরকম ভাবে বাঘ হরিণকে শিকার করতো। ভাই দেখেন আপনারা সবাই সব এরকম ভাবে হাতি এক একটা গুলি টানতো, গাছের গুলি দেখা যাচ্ছে। ভাই সব প্রাচীন কালের এই জায়গা দেখছো। আমাদের ছাত্র ভাইরা এই জায়গা আছে। ছাত্র ভাইরা তোমাদের কিরকম লাগতেছে? ছাত্র ভাই তোমার কাছে কিরকম লাগতেছে? এখানে খুব ভালো লাগছে। তোমার কাছে কিরকম লাগতেছে? ছাত্র ভাইদের এই জায়গা সবাই খুশি যে তারা এই পুরাতন পুরাতন দৃশ্য দেখতে পারতেছে, আগেকার সব দৃশ্য দেখতে পারতেছে। অনেক খুশি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরাও খুশি যে আমরা এই জায়গায় আসতে পেরেছি, দেখতে পেরেছি প্রাচীনকালের সব দৃশ্য। তা আমাদের সামনে থেকে ছাত্র ভাইরা এ জায়গায় সবাই আছে। তা আমাদের এই জায়গা সব কিছু আছে, আপনারা দেখেন
এই দৃশ্যটা দেখেন, দৃশ্যটা কিরকম, কি সুন্দর। আমাদের চিড়িয়াখানা যেন কোন দিক দেখলাম? ওই রে ভাই রে, কি আমরা হাঁটতে হাঁটতে মানে আমরা চিড়িয়াখানার খোঁজ করছি, দেখা যাক চিড়িয়াখানা কোথায় আছে, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে কি আছে বিস্তারিত আপনাদেরকে দেখানোর একটু সর্বোত্তম চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আমরা সেদিকে আগাইতে থাকি। সামনে মৎস্যকন্যা রাজ্য। তো মাছের রাজ্যের যে দেওয়ালটা আছে, আমি দেওয়ালটা দেখে খুবই অবাক হয়েছি, খুবই আশ্চর্য হয়েছি। খুব মজার ব্যাপার হলো এখানে দেখেন বিভিন্ন ধরনের ট্রাইপোগ্রাফি অর্থাৎ মানে আর্ট করা, মাছের আর্ট, বিভিন্ন মাছ সেটা দিয়ে আর্ট করা দেখুন। তো এখানে আসলে খুবই মজার একটা ব্যাপার। মানে এই যে চাঁদা মাছ, টাহি মাছ, বেল মাছ, কুম মাছ, আর কি মাছ, যে মাছের নাম আমি জানি না কথা কি আর। নদীর অনেক অনেক মাছ আছে ভাই। এই জায়গা আমাদের ছাত্র ভাইরা দেখা যাচ্ছে, এই জায়গা ভ্রমণ করতে এসেছে। প্রচুর আনন্দ করো। এই জায়গা সামনেও আছে কয়েকজন ছাত্র ভাইরা, ওই দ্বারা ছাত্র ভাই দেখা যাচ্ছে সেলফি তুলতেছে। যে আমরা সেলফি তুলি ছাত্র ভাইয়ের সাথে। দেখা যাচ্ছে আমাদের ছাত্র ভাইরা পিছনেও আছে। আমাদের মৎস্য জগৎ। এদিকে আমাদের ছাত্র ভাইরা দেখেন অনেকে আছে, আরো ওইদিকে গিয়েছে। এই জায়গাটা আমাদের বাইরে আছে। চিড়িয়াখানায় ঢোকার আগে আপনারা পেয়ে যাবেন একদম মার্কেট। এই মার্কেট থেকে আপনাদের পছন্দের জিনিস সমস্ত কিনে নিয়ে যেতে পারবেন। এবং আমরা একদম ঠিকঠাক এতক্ষণ যেটার অপেক্ষায় ছিলাম, ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার ঠিক সেই চিড়িয়াখানায়। তো আমরা এখন একটু চিড়িয়াখানায় ঢুকবো এবং সেখানে কি আছে দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো সকলেই সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। তো আমরা আপনাদের সাথে আসলে এই যে দেখুন চিড়িয়াখানা, টিকিট নিজ নিজ হাতে নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করুন, কর্তৃপক্ষ স্বপ্নপুরী। তো এখানে মানে যাবতীয় জিনিস দেওয়া হচ্ছে, আশ্চর্য ব্যাপার। চিড়িয়াখানার টিকিট কাউন্টার। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম চিড়িয়াখানায় প্রবেশের জন্য টিকিট কাউন্টারে। তো এইখানে স্বপ্নপুর আসার পরে দেখলাম এর আগের বছর আমরা নাটোরে গ্রিন ভ্যালি পার্কে গিয়েছিলাম। সেখানে ফ্রিতে অনেক কিছু দেখা যায় এবং টিকিটের মূল্য অনেক কম, 30 টাকা 35 টাকা করে, এবং বাচ্চাদের টিকিট নেওয়া হয় না। কিন্তু এখানে দেখেন 5 বছরের বাচ্চাদের টিকিট লাগবে এবং প্রতি পার পিস 50 টাকা করে। এই তো আমরা যাই হোক, আমার কাছে টাকা ছিল না, আমার প্রিয় বন্ধুর কাছে আমি কিছু টাকা চাইলাম যে ভাই আমার কিছু টাকা দেন, আমরা চলেন চিড়িয়াখানার মধ্যে ঢুকি। চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করে সব কিছু দেখি। আমি যেহেতু চিড়িয়াখানায় কখনো আগে প্রবেশ করি নাই, তো অবশেষে টিকিট কিনলাম, 3টা থেকে 4টা কিনলাম। তো আমরা চিড়িয়াখানার টিকিট পেয়েছো। এই দেখেন ভাই আমাদের মাঝে চিড়িয়াখানার টিকিট এসে গেছে ভাই। আমরা অল্প একটু ভালোভাবে দেখাই দেয়। এই দেখেন ভাই সুন্দরভাবে আপনারা দেখে নেন ভাই। আমি আছি আমাদের, তো হাতে টিকিট পেয়ে গেছি 50 টাকা করে। আমরা 4 জন 4টা টিকিট কিনলাম। এখন আপনাদেরকে নিয়ে যাব স্বপ্নপুরীর চিড়িয়াখানায়। সেখানে আসলে কি কি আছে না আছে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা গেটের মধ্যে প্রবেশ করছি। গেটের মধ্যে দেখলাম ওমা চাইনিজ গেট। একজন গেলে একজনের বেশি যাওয়া যাবে না, আর একজন আগে আটকিয়ে দেয়।
তো সেই যাই হোক আমরা ইনশাল্লাহ প্রবেশ করেছি, ভিতরে প্রায় চলে এসেছি। প্রথমেই চোখে পড়লো অনেকগুলা মানুষ একটা ঘরের ভিতরে কি যেন উঁকি মেরে দেখছে। তো আমরা এসে দেখলাম যে এটা হলো একটা ময়ূর। আহ, তো দেখুন এই যে কত সুন্দর, রংটা অসাধারণ। তো এত সুন্দর একটা ময়ূর, আপনারা কখনো কি স্বপ্নপুরে এসেছেন? এসে থাকলে অবশ্যই জানাবেন যে আসলে এই ময়ূরটার নাম কি ময়ূর হতে পারে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমরা সুন্দর পাখি দেখার পরে এবার চলে আসলাম সরাসরি কুমিরের কাছে। এই যে দেখুন বিশাল বড় একটা কুমির, আসলে আমি কখনো সচক্ষে কুমির দেখিনি। তো এই চিড়িয়াখানায় এই কুমিরটা দেখে খুবই আনন্দিত হয়েছিলাম, খুবই ভালো লেগেছে। তো অনেক মানুষই কুমিরকে দেখার জন্য আসছে। ও বা, এখানে আবার কি লিখছে, কুমিরকে ঢিল দিলে 200 টাকা জরিমানা। তো এটা হলো লোনা পানির কুমির বলা হয়। তার পাশে হলো থাকার জায়গায় এই যে লোনা পানির কুমির। এই জায়গা কুমিরের গড় আয়ু 100 বছর। ভাই দেখেন, এই দেখেন, তো দেখেন গাইস, এ জায়গা কচ্ছপ এবং সামুদ্রিক মাছ মনে হচ্ছে। এ জায়গা অনেক কচ্ছপ রয়েছে, সামুদ্রিক কিছু মাছ রয়েছে। দেখেন এই দেখো কচ্ছপ, দেখেন ভাই। দেখা যাচ্ছে ভাই, এই দেখেন ভুবন চিল, এদের গড় আয়ু 10 থেকে 12 বছর। ভাই দেখেন, আমি আপনাদের পুরো লিস্ট ভালো মতন দেখা যাচ্ছি, পুরোটা দেখেন। এটা দেখেন, এই দেখেন ভাই ভুবন চিল, এটা দেখেন কিরকম। এই জায়গার 4টা রয়েছে, আমি আমার নজরে 4টা দেখছি, এখন আর আছে কিনা তা তো খেয়াল করতেছে না। তা 4টা দেখছি, 4টায় 2টা উপরে আর 2টা নিচে বসে রয়েছে। দেখা যাচ্ছে ভাই পাশে আরও রয়েছে, পাশে রয়েছে পাকড়া ধনেশ। এটা ভাই কিরকম নাম, প্রথম জীবনে শুনলাম। এটা সাধারণত 12 থেকে 15 বছর বাঁচে এটা। ভাই আমি আপনাদের পুরো 4টা আবার ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। এই দেখেন ভাই, এই সামনে চলে এসেছে আমাদেরকে পাকড়া ধনেশ। পাকড়া ধনেশ সামনে চলে এসেছে। তা পাকড়া ধনেশটা খুবই কিউট, খুবই সুন্দর দেখা যাচ্ছে, সম্ভবত হরিণ। এই যে আপনার নামটা দেখে নিন, এই নাম বৈজ্ঞানিক নাম। সর্বোচ্চ 16 থেকে, এদের সর্বোচ্চ জীবনকাল 16 বছর থেকে এবং গড় আয়ু 12 বছর। এই দেখুন এদেরকে, এই দেখুন, দেখেন এরা ঠিক কিরকম। কামড় দিবে ভাই। দেখেন এলাকা আমাদের অনেক ভ্রমণকারী ভাইরা বোনেরা রয়েছে। এই জায়গা দেখেন, এই জায়গা রয়েছে, এই জায়গা দেখেন, আপনারা সবাই দেখেন। দেখা যাচ্ছে পাশে আরও রয়েছে। এখন আমাদের ওই জায়গা দেখা যাচ্ছে কি রয়েছে, এখন ওই জায়গা দেখাতে পারবো। আমাদের এই জায়গার নামটা দেখেন, বোদর বা বোতল বিড়াল, বোদল বা বোতল বিড়াল। আঞ্চলিক ভাষায় শিশু, আঞ্চলিক ভাষায় কি বলে তা তো জানি না। দেখি ভাই, বোদর বলে। এখন বোদর তো ওই কিনারে গেছে ভাই, ওই কিনারে যাওয়া লাগবে। ওখানে যাচ্ছে, আপনার ওখানে যাচ্ছে ভাই, এদিকে আসবে। আমরা তো ভালো দেখে ভাই, দেখি আসবে একটু। এই যে ভাই বোদরটা দেখেন,
ভালো মতন দেখা যাচ্ছে না, বেশি লাফালাফি করতেছে তো বোধর ভাল্লুকে ভাই। ভাই এই দেখেন ভাল্লুকে দেখেন ভাই, ভাই এই দেখেন, এই দেখেন ভাই ভাল্লুক ভাই। এরকম দৃশ্য ভাই কোনোদিনও দেখিনি, আজ প্রথম। ভাই দেখেন ভাই, ও কি কব ভাই, ও বাড়ানোর জন্য কি যে করতেছে ও। এই দেখেন ভাই, ও বাড়ানোর জন্য কি করতেছে। এই দেখেন ভাই, আপনারা ভালো দেখতে পাবেন এই জায়গা সবকিছু। এখন পাশের দিকে যাই আমরা সবাই করি। এটাকে চিত্রা হরিণ বলে। এই দেখেন ভাই, আপনাদেরকে একেবারে ভাই কত সুন্দর সুন্দর দাগ, এটার আবার আছে শিং। তো আসলে জীবনের প্রথম এক্সাইটেড হয়ে গেলাম যে মানে আমি তো কখনো চিড়িয়াখানায় যাই নাই, তো এই স্বপ্নপুরীর ভিতরে চিড়িয়াখানায় যে আসছি, তো এখানে অসাধারণ কয়েকটা হরিণ দেখলাম, আমার চোখে পড়লো। আসলে দেখে খুবই আনন্দিত হয়েছি যে হরিণগুলা বিভিন্ন ধরনের হরিণ, তো এক না, বিভিন্ন প্রজাতির। এই যে দেখুন অসাধারণ, তাদের গায়ের আঁকা বাঁকা সুন্দর সুন্দর কি ম্যাকাও নীল ও হলুদ ম্যাকাও বা নীল সোনালি ম্যাকাও বলা। এটার এই দেখেন ভাই ম্যাকাওটা কিরকম আপনারা দেখেন। তুমি এই জায়গাতে এসেছো, তোমার কিরকম লাগতেছে অল্প একটু বলো দেখি। হ্যাঁ কিরকম লাগতেছে এই জায়গা তুমি এসেছো, এটা নতুন না এই জায়গা তুমি, তা কিরকম এই দৃশ্য দেখে তোমার কাছে কিরকম লাগতেছে? হ্যাঁ খুব ভালো লাগতেছে না ভাই? আমাদেরকে এক বন্ধু বলছে খুব ভালো লাগছে, ছোট্ট বন্ধুকে অনেক ধন্যবাদ বলার জন্য। গাইস আমরা আবার নিয়ে এসেছি, দেখেন গাইস বানর। তা দেখেন সব বানর আমরা আগে দেখেছি কিনা, দেখেন ওই দেখেন ওই দেখেন ওই উপরে ওই দেখেন গাইস, ওরা বসে বসে ওই দেখেন কি করতেছে, ওই দেখেন দেখছেন। এই দেখেন এই দেখেন। তো আসলে বানরগুলো দেখতে অনেক কিউট সুন্দর, মাশাআল্লাহ। আসলে একজন উপরে উঠতেছে, একজন নিচে নামতেছে, আর কিছু কিছু বানর নিচে বসে একেবারে হুবহু মানুষের মতো বসে বসে মলও খাইতেছে। প্রিয় বন্ধুরা দেখুন, এই যে আসলে আমি কখনো এরকমভাবে বানরকে দেখি নাই, তো এটা দেখে খুবই আনন্দিত হয়েছি প্রিয় বন্ধুরা। এই যে দেখুন আর একটা পাশেই দেখলাম বানর বসে বসে এই যে দেখুন হাতে যে প্লাস্টিকের বস্তার যে একটা সুতো হাতে নিয়ে সুন্দর করে এড়াচ্ছে এবং ওইটা আবার খাইতেছে। মুখে পুরোটাই কি হয়েছে লাল, মনে হচ্ছে রং দিছে নাকি। ওয়াও, একেবারে মানুষের মতো হয়েছে, ঠিক না? কি পাখি ভাই, এটার তো নাম এখনো, নাম যদি কেউ জানে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা কয়েকটা জিনিসের নাম পাইনি, যারা এইসব নাম পাবেন এবং বন্ধুরা সবাই জানাবেন। দেখি সামনের দিকে আমরা অগ্রসর হই, নাম লেখাও আছে ভাই, আপনার নাম দেখে নিন। উই দেখেন ভাই, ও ভাই ওটা গেছো বাঘ, ও ভাই ওটা বিড়ালের মতন, এটা গেছো বাঘ এমনি নাম ছিল ভাই। দেখেন ভাই গাছে উঠে থাকে, নামটাই গেছো বাঘ, গাছে উঠে থাকে, তার জন্য নাম গেছো বাঘ। দেখা যাচ্ছে বেবুন নাম, বেবুনটা কি এটা ভাই দেখেন। ভাই এটা বানরের মতন দেখতে, ওকে আমি নামটা দেখা যাই সাদা ময়ূর। এটা সাদা ময়ূরের আয়ু 20 থেকে 25 বছর ভাই, সাদা ময়ূরের আয়ু। আমি আপনাদেরকে পুরো ফুল দেখা দিচ্ছি ভাই।
ভাই এই ময়ূর পাখটা দেখানো কেন খুঁজতেছে না, তো খুললে তো আমরা দেখাইতাম আরো সুন্দর। কালাম এই যে পাশে সাদা ময়ূর ওই পাশে কালাম। ভাই আমরা সুন্দর মতন ই করছি কি এটা তো জানি না, তা দেখেন আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন ভাই, কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ভাই সামনের দিকে দেখতেছি আমরা বহুত বড় প্রাণী দেখতেছি, তো ভাই একদম মূর্তি তাই না? আগে মনে হইছে দেখেন ভাই দেখি এটা কি এই দুটো কি কি এটা বক না? ভাই এটা কি জানি না এখন কিরকম। এই দেখেন আমি ই করছি সামনের দিকে আমরা ই করি, দেখেন মদন টাক, নামটাই মদন টাক, এর মাথায় টাক, এটার নামই ঠিক আছে মদন টাক। এটার আয়ও দেখেন ভাই, দেখেন মদন টাক দেখেন। আমরা ভাই প্রথমে নাম জানছিলাম না, এখন নাম জেনে গেছি, এটার নাম মদন টাক। সবাই দেখে নেন ভাই, দেখেন গাইস। এখন আমরা আসছি দুম্বা, যেটা ভাই বাংলাদেশে আমি এই জায়গায় প্রথম দেখতেছি। এখন আমি কোনো জীবনে কোনো দেখি নেই, এটা বলে সৌদি আরবে পাওয়া যায়। এটা দেখতে ঘুমে চোখ আটকে আসতেছে, কি কমো বাবা। কথা হচ্ছে কথা তো ওইটি না, কথা হচ্ছে এইটি। আমরা এখন সৌদি আরবে আছি। ঠিক বলেছেন ভাই, এটা ভাই গলাম, এটা ভাই সত্যি কথা বলছেন ভাই, সৌদি আরবে ভাই। কারণ সৌদি আরবে না হলে দেন না, আমার পিছনে কি আছে? দুম্বা ভাই। আরে এদিকে দেখান, দুম্বার গোস্ত খাইছেন কিনা কিনা? দুম্বার গোস্ত এত স্বাদ মানে বলে বোঝাতে পারবো না। আমরা মাদ্রাসা ছাত্র তো, মানে আমরা প্রতি বছরই খাইছি, কর্মমাদ্রাসা বিশেষ কর্মমাদ্রাসা ছাত্ররা খাইছি। এবং ওটা যখন গোস্তটা যখন কি থাকে, যখন গরম গরম রান্না করা তো হেভি টেস্ট। কিন্তু যখন একটু যদি নর্মাল হয়, মানে যেটাকে ঠান্ডা যদি হয়, তাহলে মানে এর সাথে দুর্গন্ধযুক্ত খাবার আর হতেই পারে না। কিন্তু দুম্বাটা এটা কিন্তু হুবহুব একেবারে যেটাকে বলে ভেড়া, গ্রাম বাংলার ভেড়ার মতো, কিন্তু ভেড়ার লেজ আছে কিন্তু দুম্বার লেজ নাই, এটাই পার্থক্য। ভাই এই দেখেন আমাদের আমার বন্ধু ঠিকই বলেছে, দেখেন আপনারা বাছাই করতে হয় ভাই। মনে হচ্ছে আমরা এখন সৌদি আরবে আছি ভাই। এটা কি দেখো তো, এটা ভাই এই জায়গা কালো ভাল্লুক বা ভাল্লুক। এশিয়া কালো ভাল্লুক। এরা হ্যালো গাইস, প্রিয় বন্ধুরা, এই যে এই ভাল্লুকের, এশিয়া কালো ভাল্লুকের যে পরিমাণে খাবার খাইতেছে, সেটা দেখে আমার প্রথমে মনে হয়েছিল আসলে এর সামনে যদি আস্ত একটা মানুষকে দেওয়া হয়, তো সে বাঘিনীর মতো একেবারে মুহূর্তের মধ্যে খেয়ে ফিনিশ করে দেবে। দেখুন কত ভাত দিয়েছে, সেগুলা লাক্ষসীর মতো টপ 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 করে খাইতেছে। এই যে আরেক ভাই, উনি খানা দিচ্ছে, প্রচুর পরিমাণে ভাত দিচ্ছে। এটাও সম্ভবত ওর ডেলি রুটিন খাবার। তো এত কালো ভাল্লুক। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। ফোরটা, কিন্তু এটা কবুতর, এটাকে ময়ূরপঙ্খী কবুতর বলে। কি জন্য এটার নাম ময়ূরপঙ্খী কবুতর কেন? এর পিছনে যে লেজটা এটা ময়ূরের মতন ছাড়ানো, তাহলে এটাকে ময়ূরপঙ্খী কবুতর বলে। সবাই দেখবেন, দেখুন এই যে এটা সাধারণ কবুতর আছে, ময়ূরপঙ্খী কবুতর আছে। আমরা সামনের দিকে যাচ্ছি, দেখা যাচ্ছে এই দিক থেকে আমাদের হাসান ভাই কি যেন দেখে এসেছে, আমরা দিকে নাই, তা বললো আমাদের ভাই। তো হেঁটে হেঁটে চলে আসলাম গয়ালের কাছে। তো প্রিয় বন্ধুরা, গয়ালের কাছে আসার পরে দেখলাম আসলে এটা আমাদের গ্রাম অঞ্চলে যেরকম গরু আছে না, গরু, তো একদম হুবহুব সেই রকম গরুর মতোই একেবারে গরু। আসলে প্রিয় বন্ধুরা, কি বলবো, হাসির কথা। আমি প্রথমে এইগুলোকে দেখে আমি বুঝতেই পারিনি, আমি মনে করছিলাম যে এটা আসলে একটা গরু। এটা একদম গরুর মতোই দেখতে, হুবহুব গরু প্রজাতিরই একটা প্রাণী। তো আসলে দেখতে গরুর মতো। প্রিয় বন্ধুরা, এটা আপনারা আগে কখনো দেখেছেন কিনা একটু জানাবেন। তো গয়াল দেখার পরে দূরে থেকে দেখলাম অনেক মানুষ একটা জায়গায় ভিড় করে আছে। আসলে কি দেখতেছে তারা, চলুন আপনাদেরকে আমি দেখায় নিয়ে আসি। ও মাই গড, এটা তো অজগর সাপ। প্রিয় বন্ধুরা, আমি অজগর সাপ কখনো এই ছোট্ট একটা জীবনে আমি দেখি নাই। আর প্রশ্ন তো এখানে এই অজগরটা, এখানে 3টা সাপ, বিশাল মোটা এবং বড়, মা কি কালো কুচকুচে। প্রিয় বন্ধুরা দেখুন, এই সাপগুলো দেখলে আসলে শরীরের যে পশম লোম দাঁড়িয়ে যাবে।
তো তো আমি এখানে প্রথমে দেখে মনে করছিলাম যে এই সাপগুলো আসলে কি খায়। তো অজগর সাপগুলো কী খায় প্রিয় বন্ধুরা, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। এই যে এখানে অনেক মানুষ তারা দেখতেছে এই সাপগুলা ভীষণ লম্বা এবং ভীষণ মোটা। যদি কোনো মানুষকে সামনে দেওয়া হয় আমার মনে হয় এই মানুষটাকে এই সাপগুলা গিলে খেয়ে ফেলতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। তো এই যে কি পেঁচায় পেঁচায় লইছে রে, আহা! তো কাছে তো আর নেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য দূর থেকে দেখাচ্ছি। ওই দেখুন প্রিয় বন্ধুরা কীভাবে লড়াচড়া করতেছে। আমার আবার ছোটোবেলা থেকে সাপ মাপ দেখলেই গার মধ্যে একটা ঝাঁকি দিয়ে ওঠে, ক্লোর বিলোর করে ওঠে প্রিয় বন্ধুরা। তো এই হলো অজগর সাপ ছিল। তো ছোটোবেলায় অজগর সাপ দেখার পরে চলে আসলাম একটা জায়গায়, সেই জায়গাটা হলো ময়ূর পাখি। আমি আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি সাদা ময়ূর, তো এটা দেখলাম হলো কালো ময়ূর বা বিভিন্ন সুন্দর একটা ডিজাইনের। প্রিয় বন্ধুরা দেখুন লেজ কত বড়, আমি ময়ূর পাখিও কখনো সরাসরি দেখি নাই। তো এর আগে বহু জায়গায় সফর করা হয়েছে, কিন্তু কখনো চিড়িয়াখানায় আমি প্রবেশ করি নাই আর কি, যে চিড়িয়াখানায় কি আর দেখা যাবে আর কি। তো প্রিয় বন্ধুরা এই স্বপ্নপুরে এসে এই চিড়িয়াখানায় ঢুকে আমি অনেক কিছু দেখেছি। আসলে আপনারা যদি কখনো স্বপ্নপুরীতে আসেন অবশ্যই চিড়িয়াখানায় ঢুকবেন। এই চিড়িয়াখানায় একমাত্র ভালো একটা জায়গা যেখানে ঢুকে আমি খুব মজা পেয়েছিলাম। গাইজ আমরা সেই চিড়িয়াখানায় গেছি ভাই, চিড়িয়াখানা থেকে দেখেন ভাই ময়ূরের কিনে নিয়ে এসেছি। আমরা যে চিড়িয়াখানায় গেছি এটা আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওর সাথে থাকুন। আমরা সামনে থেকে অগ্রসর হচ্ছি, আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়েছি আর সামনে থেকে দেখি আরো কি যা আছে না আছে আমরা সব কিছু দেখবো। আমাদের এখন কথা বলবেন আমাদের হাসান ভাই। আসলে মানে কি বলবো, এখন তো বিকেল টাইম, তো বিকেল টাইম হয়ে গেছে, এই জন্য মানুষের যে ভিড়, এই ভিড়ের কারণে আশ্চর্য ব্যাপার। আমরা যখন আসছি সকালবেলা তখন একটা লোকও ছিল না, আর এখন ভিড়ের কারণে দেখুন লোকের ভাই লোকের সরাসরি ভাই বুঝছেন, এত লোকজনের মধ্যে যে কোথায় কি করবো আসলে বুঝতে পারছি না। তো আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম, এখন আমরা একটু মজা করবো আর কি, মানে আমাদের ছোট্ট বন্ধুদের সাথে আমরা একটু ঘোরাফেরা করবো, মানে বিভিন্ন যেমন দোলনা, তারপর নাগরদোলা বা যাদের ঘুরন্ত যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসে আমরা একটু চড়বো, আমার খুব ইচ্ছা করছে। তো সেই ঘোরানোটাকে আপনাকে উপভোগ করাবো। তো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান তাহলে এখানে আমরা মানে হাঁটতে হাঁটতে সামনে পেয়ে যাবেন অনেক ধরনের জিনিসপাতি, যেমন ধরেন এই যে একদম রিয়েলিস্টিকের মতো অনেক ফুলদানি পাবেন এখানে। তো এই ফুলদানি দেখতে আসলে অসাধারণ, খুবই সুন্দর। যদি পাকা করা ঘর বাড়ি কারো থাকে তাহলে আপনারা অবশ্যই নিতে পারেন এবং এই বিষয়ে একটু মানে এখানে সহযোগিতা পেতে পারেন এবং খুবই স্বচ্ছ মূল্যে পালন করতে পারেন। দেখেন বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়, আরও সুন্দর সুন্দর প্রজাতির জিনিস পাওয়া যায়, যেটা যাদেরকে ডিয়ার মানে পুতুল লাগবে ভাই তারা এই জায়গা থেকে পুতুল সংগ্রহ করবেন ভাই। দেখেন এদিকে আরো বড় বড় আছে, যাদের লাগবে নিয়ে যাবেন এবং যাদেরকে ফুল লাগবে মানে বেশিরভাগ ফুল ভাই এই যে ফুল আছে ফুল নিয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা আমরা একবারে শেষ পুকুরে চলে এসেছি। আমরা এখন বিকেল টাইম হয়ে গেছে, আমরা এখন সকলেই এবার মাদ্রাসায় ফেরার পথে হাঁটবো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা পুরো 2 পর্বের সাথে আমি হাসান জামিল আপনাদের সাথে ছিলাম এবং চেষ্টা করেছি স্বপ্নপুরের ভিতরে আশেপাশে কি আছে না আছে তো সেটা দেখানোর চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেই সাথে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আরও মজার বিষয় হচ্ছে আপনারা এই স্বপ্নপুরের পর্বের প্রথম পর্ব যারা দেখেন নাই তারা অবশ্যই আইকনের টিপ দিয়ে এই প্রথম পর্ব ভিডিওটা দেখে আসবেন। তো এই যে লাস্টে একটা চাচার একটা জিনিস বানাইতে দেখলাম, এটাকে দিল্লির লারি বলে আমাদের অঞ্চলে। তো এই যে দেখুন মানে খুবই অসাধারণ একটা জায়গা সিস্টেম, মানে মাকড়সার মতো, শুধু উনি পেঁচাচ্ছে আর একা একাই আপনা আপনি হয়ে যাচ্ছে, কিছু চিনি খানে ঢেলেছে খায় রং। তো প্রিয় বন্ধুরা আসলে এগুলো আপনারা কখনো দেখেছেন কেমন না অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।